বলো। আমার ছোট মাসিমাকে আমি কি বলবো, তার তো প্রশংসার কোনো শেষ নাই, তো আমি আর কি বলবো। হ্যাঁ, বলতে গেলে দিন পরে রাত হয়ে যাবে। আচ্ছা, তাদের শুট দেওয়ার জন্য তৈরি করতেছিলাম। হ্যালো এভরিওয়ান। এত সাজগোজ করুন আপনারা, এত কম ধরে কি ব্যাপার? ওদের স্কুল পার্টি ছিল, অনেক এনজয় করছি ফ্রেন্ডদের সাথে। আর কি বলবো, আমার কিছু বলার নেই। এত সাজগোজ দেখেন। এখন আমরা কাজে যাব একটু শুট নেওয়ার জন্য, যেহেতু তারা এত সাজাগোজ আসছে, তো এই জন্য হচ্ছে ভাবলাম যে একটু সাজে যাই আর একটা শুট নিয়ে আসি। তোমার একটা ছবি তুলি। আমার কি হচ্ছে মাম্মা, চলে এসেছিল। এই যে আমি আসছি আমার শুট করাইতে, আর তারা হচ্ছে সবাই যার যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত। এটা আমি স্ন্যাপচ্যাটে অনেক গরম এখন, রোদ প্রচুর। সবাইকে দিয়ে দেয়, অনেক ভালো লাগে আমার। Wow, গাছগুলো অনেক সুন্দর, ছোট গাছগুলো। কিছুদিন আগে একটা গাছে বাতাস ছিল না, আর এখন দেখেন বৃষ্টি পাওয়ার পর গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটা গাছে নতুন পাতা গজাইছে। আগে যখন খুব গরম ছিল তখন একটা গাছেও পাতা ছিল না, এই যে এখন বৃষ্টি পায় দেখেন গাছগুলো কত সতেজ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে আমার এই গাছটা অনেক ভালো লাগে, এই ফুল আমার অনেক পছন্দ। ছোটবেলায় আমার নানা বাড়িতে এই ফুল গাছটা ছিল একদম দরজার সাথে, কিন্তু ফুলটাই হচ্ছে একদম অনেকগুলো ফুল ফুটে আছে। তো সেই থেকে এই ফুলের প্রতি একটা দুর্বলতা, এখন অনেক ভালো লাগে এই ফুল। আর এই হচ্ছে আমি তাদের ক্যামেরাম্যান, এই যে দেখেন তাদের অবস্থা। ভালোই লাগতেছিল যদিও গরম। হচ্ছে আমাদের সুন্দরীরা এই যে দুই পাশে আসে, আসেন আপনারা। না হচ্ছে তারা মামি, আমি জন্ম দিছি বাট সে হচ্ছে তার ছোট মা। সে তার ছোট মাকে অনেক লাভ করে, ছোট মা তার মেয়েকে অনেক বেশি বলে। কি বলো তার, তোমার ছোট মা সম্পর্কে কিছু বলো। আমার ছোট মাসিমাকে আমি কি বলবো, তার তো প্রশংসার কোনো শেষ নাই, তো আমি আর কি বলবো। হ্যাঁ, বলতে গেলে দিন পরে রাত হয়ে যাবে। আচ্ছা, তাই নাকি? তো আমি আর কি তোমার ছোট মা তোমাকে কত ভালোবাসে? অনেক অনেক, অনেক বেশি। এই যে মামের ভালোবাসা দেখেন, আমি শুধু ঘুরে ঘুরে দেখি। যদি হচ্ছে আমার খালা সব সময় বলে, যাই তুই আমার মেয়েকে এরকম মামা বলবি না, আমার মেয়ে আমি পরে মানুষ বলবে যে এত বড় মেয়ে। তো তখন আমি বলি, আমি এসে বলবো যে পেটে ধরছি আমি, মা হইছে ও। সে তাদের শুট দেওয়ার জন্য তৈরি করতেছিলাম, কিছু ফটোশুট হবে। তো ফটোশুটের জন্য কেমনে দাঁড়াবে সেটাই হচ্ছে তাদেরকে দেখাইছি, কত সমস্যা তাদেরকে, কত কিছু তারা দাঁড়াইতে পারে না, বারবার একজন দাঁড়ালে একজন পরে যাইতেছে। যাই হোক দেখেন, এখন ফাইনালি ফটোশুট চলবে। কত পোজ আমি তাদেরকে শিখাই দিতেছি, বারবার দেখাই দিতেছি, এইভাবে কর, এমন কর, তেমন কর, মানে আমি কত কিছু শিখাইতেছি। দেখ আমি তোদের ফটোগুলা কত সুন্দর করে উঠাইতেছি, বুঝছস? ভালো করে একটা পোজ দে। তাদেরকে তো অনেক ভিডিও করে দিলাম, আমার কোনো ভিডিও নাই, কারণ তাদের মতো আমার এত সাজগোজ করে না, এই জন্য হচ্ছে একটু মন খারাপ করে বসে আছি। তারপরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।